আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কি করে পুঁতি দিয়ে ফটো ফ্রেম তৈরি করতে হয়। এটি তৈরি করতে আমার ৮ নম্বরের ছক্কা পুঁতি লেগেছে ৩০০ গ্রাম এবং ৫০ নম্বর রক সুতা লেগেছে। আর আমি এখানে ৪টি গোলাপ ফুল ইউজ করেছি। প্রথমে আমি লাল রঙের ছক্কা পুঁতি দিয়ে চারের ফুল করে নিব। এরপর এক কমন নিয়ে আবার চারের ফুল করে নেব। ডান পাশে একটি পুঁতি এবং বাম পাশে একটি পুঁতি দিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিলেই হয়ে যাবে চারের ফুল। এইভাবে আরও একটি চারের ফুল করে নিতে হবে। এখানে আমি 3টি করে নিলাম এবং দ্বিতীয় নাম্বার লাইনের জন্য সুতাটিকে ঘুরিয়ে নিলাম। এখানে আমি লম্বায় 12 লাইন করে নিব। যেটা আমি দেখতে পাচ্ছি ঠিক সেভাবেই আমি আরও একটি তৈরি করে নিচ্ছি। এখানেও আমি এক কমন চারের ফুল করে নিচ্ছি। একটি পুঁতি কমন নিয়ে ডান পাশে একটি পুঁতি এবং বাম পাশে একটি পুঁতি নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এইভাবে লম্বায় আমি 12 লাইন করে নেব। উপরে দিয়েছি 3 লাইন, লম্বায় হবে 12 লাইন এবং এর পাশে হবে 4 লাইন। এভাবে আমি মোট 2টি করে নিয়েছি এবং জোড়া দিয়ে দিব। 2টি একসাথে একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিব। পুরো চারপাশে জোড়া দিয়ে দিতে হবে। ডান পাশে একটি পুঁতি এবং বাম পাশে একটি পুঁতি দিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিয়ে জোড়া দিতে হবে। দুইটি পাশ থেকে একটি একটি পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এইভাবে পুরোটা ক্রস করে দিলে, একটি পুঁতি দিয়ে ক্রস করে দিলে আমার জোড়া হয়ে যাবে। চারপাশেই একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। উপরে 3 লাইন নিয়েছি, লম্বায় 12 লাইন নিয়েছি এবং আবার নিচের দিকে 4 লাইন নিয়েছি। এখন আমি এভাবে 2টি করে আমি এখন জোড়া দিয়ে দিচ্ছি একটি পুঁতি দিয়ে। এইভাবে পুরোটা পাশ জোড়া দিয়ে দিতে হবে সামনে এবং পিছনে। এটাকে ঘুরিয়ে আবার এই পাশ দিয়েও জোড়া দিয়ে দিতে হবে। আমার জোড়া দিয়ে হয়ে গেল। এইভাবে আমি মোট 2টি তৈরি করব। সেম একইভাবে 2টি তৈরি করে ঠিক এইভাবে 4 কোণা করে রেখে তারপর 2টি পাশ আবার জোড়া দিয়ে দিতে হবে। দুইটি পাশ সেম একইভাবে একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। প্রতিটা পুঁতির জন্য একটি পুঁতি করে জোড়া দিয়ে দিতে হবে। আমি আপনাদেরকে একটি পাশ দেখিয়ে দিচ্ছি, সেম একইভাবে অপর পাশটিও করে নিতে হবে। চারের ফুলের পুরো 4 পাশ জুড়ে একটি পুঁতি দিয়ে 2টি পাশ একসাথে জোড়া দিয়ে দিতে হবে।
আমার জোড়া দেওয়া হয়ে গেল। এইভাবে অপর পাশটিও জোড়া দিয়ে দিতে হবে। আমার একটি ফ্রেমের শেপ তৈরি হয়ে গেছে। এরপর এর উপরে পলিথিন লাগানোর পালা। আমি ফ্রেমের মাপ অনুযায়ী পলিথিন কেটে নিয়েছি। এর সাথে ফেভিকল আঠা লাগিয়ে নেব। চারপাশে আঠাটি লাগিয়ে পুঁতির ফ্রেমটির সাথে অ্যাটাচ করে দিতে হবে। অ্যাটাচ করে দিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং মাপ অনুযায়ী উপরে আরও একটি চারের ফুল করে লম্বা করে চারপাশে বানিয়ে নিতে হবে। আমি এখানে লম্বায় নিয়েছি 12 লাইন এবং চওড়ায় নিয়েছি 9 লাইন। এভাবে লম্বা এবং চওড়ায় 12 এবং 9 লাইন করে একটি পাটির মতো হয়ে যাবে। চারের ফুল করে নিচ্ছি। এখন আমার দ্বিতীয় নাম্বার লাইনটি চলছে। আমি এখানে লম্বায় 12 লাইন নিয়েছি। এখন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে চারের ফুল করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আমার 9 লাইন না হয়েছে। একটি পুঁতি কমন নিয়ে সুতায় 2টি পুঁতি দিয়ে চারের ফুল করে নিচ্ছি। এইভাবে আমার একটি পাটির মতো তৈরি হয়ে গিয়েছে। লম্বায় নিয়েছি 12 এবং চওড়ায় নিয়েছি 9 লাইন। এখন এটিকে ফ্রেমের সাথে অ্যাটাচ করে দিতে হবে। যে পাশে পলিথিন লাগানো হয়েছে ঠিক সে পাশেই অ্যাটাচ করে দিতে হবে। একটি পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। জোড়া কি করে দিতে হয় সেটা আমি অলরেডি দেখিয়ে ফেলেছি, তবুও আমি আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি। এই পাশ থেকে একটি পুঁতির ভিতরে সুতা ঢুকালাম, আর একটি পুঁতি নিয়ে অপর পাশের পুঁতিতেও সুতা ঢুকিয়ে নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিতে হবে। ক্রস মানে হচ্ছে পুঁতির ভিতর দিয়ে ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে দিয়ে ক্রস করে নিলেই হয়ে যাবে। জোড়ার মধ্যেও একটি চারের ফুল আমরা দেখতে পাবো। এখন একটি পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। এই জোড়াটা একটি পাশ বাদ রেখে বাকিগুলা জোড়া দিয়ে দিতে হবে। একটি পুঁতি দিয়ে জোড়া দিতে হবে। একটি পাশ আমরা এই কারণেই রেখে দিব, সেই পাশে আমরা ফটো ঢুকানোর জন্য ফাঁকা রেখে দিতে হবে, আর বাকি পাশগুলো একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিতে হবে। ডান পাশের পুঁতি থেকে পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিচ্ছি এবং বাম পাশের পুঁতির ভিতর দিয়েও সুতা ঢুকিয়ে নিয়ে আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দেব। এইভাবে একটি পাশ বাকি রেখে বাকিগুলো একটি পুঁতি দিয়ে জোড়া দিয়ে দিব। আর ভিডিওটির বাকি অংশ দেখব পার্ট 2-এ।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, খুব বেশি করে শেয়ার করবেন যেন সবাই এই ভিডিও থেকে অনেক কিছু শিখে নিতে পারে। আর আমার ভিডিওটি কেমন হলো তা জানিয়ে কমেন্ট করবেন, কোনো প্রশ্ন থাকলেও জানাবেন আর অবশ্যই লাইক দিবেন। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।